সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে কোনো বিশেষ কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে সাখাওয়াত আলী চৌধুরী, সমন্বয়কারী, মাইক্রোফাইন্যান্স পল্লী বিকাশ কেন্দ্র, কিশোরগঞ্জ। আমাদের সাথে আরও রয়েছে জনাব গোলাম মুস্তফা, নির্বাহী পরিচালক, SDRS গাইবান্ধা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আলোচনার শুরুতে আমরা একটি বিশেষ কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন দেখব এবং প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ক্যাপ বা টুপির ব্যবহার শুধু খেলার মাঠে বা রোদ ঠেকাতেই নয়। এ সময় সারা পৃথিবীতে তরুণ তরুণীরা ক্যাপকে ফ্যাশনে অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছে। বেসবল ক্যাপ, টেনিস ক্যাপ, গলফ ক্যাপ, রোদ ঠেকানোর ক্যাপ, সাহেবি ক্যাপ সহ নানা ডিজাইনের ক্যাপের বহুল ব্যবহার দেখা যায়। অনেকদিন থেকে বিশ্বের নামি দামি ফ্যাশন হাউসগুলো টুপি প্রস্তুত ও বাজারজাত করে আসছে। আর অন্য সব গার্মেন্টস পণ্যের মতো বাংলাদেশের গার্মেন্টসেও টুপি তৈরি হচ্ছে। এমনই একটি টুপি তৈরির গার্মেন্টস হল গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়ার মেসার্স জননী ট্রেডার্স। MA আকাশ লতিফ শিকদার মাত্র ৮ বছর আগে 4টি সেলাই মেশিন নিয়ে এই কারখানা শুরু করলেও এখন তার কারখানায় 20টি ইলেকট্রিক মেশিন রয়েছে। তার কারখানায় টুপি ডিজাইন করা হয় বা ক্রেতার চাহিদা অনুযায়ী ডিজাইন করে তৈরি করা হয়। যখন আমি এই ব্যবসাটা শুরু করছি তখন আমার 4টা ফুড মেশিন নিয়ে শুরু করছি। আর 4টা ফুড মেশিন নিয়ে কাজ করতে করতে আজকে এই পর্যায়ে আসছি। আর এই পর্যায়ে আজকে এই সফলতার পিছনে সর্বপ্রথম ধন্যবাদ দেওয়া উচিত বা সর্বপ্রথম শুকরিয়া করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে। এবং আমার এই পর্যায়ে আসার পিছনে আমার যার প্রধান এবং সবচেয়ে বেশি পরিশ্রম এবং যার সবচেয়ে বেশি সফলতা, যে সবচেয়ে বেশি আমার মা। তার এই কারখানা গড়ে তুলতে শুরু থেকেই পিকেএসএফ এর সহযোগী সংস্থা আর্থিকভাবে সহায়তা করে আসছে। তার কারখানায় প্রথমে রোল থেকে কাপড় কাটা হয় ও নানা ধাপে সেলাই করে পূর্ণাঙ্গ টুপি তৈরি করা হয়। বিভিন্ন ধাপে তার কারখানায় প্রায় 55 জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে। আমি এই জায়গায় 5-6 বছর ধরে চাকরি করি। আগে আরো 10-12 বছর চাকরি করছি গার্মেন্টসে। কিন্তু আমার 2টা ছেলে তুই আমার স্বামী মারা যায়। এখন আমি এই কারখানায় চাকরি কইরা আমি আমার সংসার ভালোভাবে চালাতে পারি। এখানে কাটিং মাস্টার হিসেবে জয়েন করছি। আমি স্যালারি পাই 10,000 টাকা। আমি নিজে পড়াশোনা করতে পারছি খুব কম। আমার ছোট ভাই বোন আছে, তাদের পড়াশোনা করাইতে আছি। আমি যে টাকা বেতন পাই তাতে দিয়ে মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তার টুপিতে ডিজাইন করার জন্য এমব্রয়ডারি করার প্রয়োজন হয়। একসময় এমব্রয়ডারি করার জন্য তার কারখানার টুপি অন্যের কারখানাতে নিতে হতো। এতে তার সময় ও অর্থের বেশ অপচয় হতো। তখন তিনি আবারও পিকেএসএফ এর সহযোগী সংস্থার কর্মকর্তার সাথে পরামর্শ করে আর্থিক সহায়তা নিয়ে নিজে এমব্রয়ডারির জন্য অত্যাধুনিক মেশিন ক্রয় করে কাজ শুরু করেন। এতে তার তৈরি টুপির মান আরও ভালো হয় এবং স্থানীয় বাজারের পাশাপাশি তিনি পার্শ্ববর্তী দেশেও টুপি রপ্তানি শুরু করেন। টুপি রপ্তানি করতে গিয়ে তিনি নগদ টাকার সংকটে পড়েন। আমাদের এখন প্রধানই হচ্ছে যে অর্থের সমস্যা। তা অর্থের সমস্যা, এই অর্থের সমস্যা যেমন পল্লী বিকাশ আমাদের যেই অর্থ দিয়ে সহযোগিতা করছে সাময়িক, কিন্তু পল্লী বিকাশের কাছে আমার অনুরোধ থাকবো ওনারা যদি আমাদেরকে আরো একটু বেশি অর্থায়ন দিয়ে আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের এই ব্যবসাটা আরো বিশাল আকারে করতে পারে। পিকেএসএফ এর সহযোগী সংস্থা আবারও সহযোগিতার হাত বাড়ায়। পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা পেয়ে তার রপ্তানি আরো বেগবান হয়। তিনি এখন নিজেই বিদেশি বায়ারের সাথে যোগাযোগ করে অর্ডার নিয়ে টুপি প্রস্তুত করে রপ্তানি করছেন। একসময় তার কারখানায় তৈরি টুপি স্থানীয় বাজারে বিক্রি হলেও এখন শতভাগ পণ্যই রপ্তানি করে থাকেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থা সর্বদা জননী ট্রেডার্সকে আর্থিকভাবে সহায়তা না করলে মাত্র 4টি সেলাই মেশিনের টুপির কারখানা আজ হয়তো 100% রপ্তানিমুখী পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হতে পারত না। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্টরিতে আসলে ইনাদের চাহিদাটা অনেক বেশি। পিকেএসএফ এর কাছ থেকে আমরা আরো বেশি টাকা পাইলে তাদেরকে বেশি টাকা দিতে পারবো এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় প্রসার ঘটবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, এ থেকে দেশও উন্নতির দিকে যাবে। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠানে সহায়তা করে একদিকে যেমন প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, আবার বৈদেশিক মুদ্রা অর্জনেও সরাসরি ভূমিকা রাখছে। সুধী দর্শক মণ্ডলী, আমরা MA আকাশ লতিফ শিকদার তার জননী ট্রেডার্সের কাহিনী শুনলাম। 8 বছর পূর্বে যে মাত্র 4টি মেশিন নিয়ে কাজ আরম্ভ করেছিল, বর্তমানে তার এই
কারখানায় 20টি মেশিন রয়েছে এবং 55 জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি আলোচনার শুরুতে জনাব সাখাওয়াত আলী আপনাকে জানবো যে এই যে লতিফ শিকদার তার মতো কতজন উদ্যোক্তা আপনাদের প্রতিষ্ঠানে আছে? আমাদের ওখানে যখন শাখা স্থাপিত হয় তার পরবর্তীতে আমরা যখন কার্যক্রমটাকে হাতে নেওয়ার পরে আমরা দেখি যে বেশ কিছু আমাদের সদস্য এই কাজের সাথে জড়িত। এবং এই শাখাটা কবে তৈরি হয়েছে? আমাদের শাখাটা 2006 সালে। 2006 সালে পলিকম মোশাররফ ফাউন্ডেশন ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম আরম্ভ করে 2000 সালে। রাইট। সুতরাং এই অনেক পরে গিয়ে আপনারা আরম্ভ করেছেন। জি স্যার। তো তখন আমরা দেখলাম যে ওর ভিতরে ওই যে আকাশ সাহেব বললেন তার মায়ের উদ্যোক্তাই আসলে এটা শুরু হয়েছে। উদ্যোক্তা ছিল তার মা? রাইট। তার মা ছিল প্রথমে উদ্যোক্তা, আনোয়ারা বেগম। তো উনি তখন তার ছেলের মাধ্যমে এই কাজটাকে ছোট্ট করে শুরু করে। তখন তাকে আমরা চিন্তা করি যে তাকে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আর কি হেল্প করা দরকার আছে, মানে অর্থায়নের পাশাপাশি। রাইট। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে এই এমব্রয়ডারি যে সেকশনটা, এটা পুরোটাই আমাদের ওই ইসের উপরে অর্থায়ন হয়েছে এবং এক্সটেনশনের জন্য তার অনেক ইচ্ছা ছিল যে এমব্রয়ডারিটা করার সময় সে বাইরে যেতে হতো অন্য একটা ইন্ডাস্ট্রি। তার ইচ্ছা কিন্তু এখনো শেষ হয়নি, টাকার দরকার। এবং এইটা এমন যে আমাদের বাংলাদেশের যুব সমাজ থেকে শুরু করে তরুণ যারা আছে তারাও সবচেয়ে ভালো একটা দিক সেটা হলো পর্যটন যে এলাকা, সেই এলাকায় টুপির চাহিদা প্রচুর। এখন তো যেটা বললেন সেটা হচ্ছে একদম এক্সপোর্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, এখন স্যার 8-10 জনের মতন আছে আমাদের এই টুপি শিল্পের সাথে। এই 8-10 জন উদ্যোক্তা এরকম, এবং তারা ওখানে অলরেডি তাদের। আমি পরবর্তীতে আবার আসবো। জনাব গোলাম মুস্তফা, আপনি গাইবান্ধাতে আমরা জানি এরকম একটা কাজ করেন, আপনিও এই টুপি নামক পণ্যটাই তৈরি করেন এবং সেটা 100% রপ্তানি হচ্ছে বিদেশে। সেটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। আমরা এই টুপিটা তো দেখলাম যে মানুষ এটা ফ্যাশনেবল হিসেবে ব্যবহার করে, আর আমাদের টুপিটা এটা সম্পূর্ণ তারা নামাজের জন্য ব্যবহার করে। আর আমরা যে টুপিগুলো তৈরি করছি এগুলো সব আমরা এক্সপোর্ট করি এবং ওমানে পাঠাই। আমরা কোনো সুনির্দিষ্ট নাম আছে কি আপনার টুপির? এটা আমরা সেভাবে কোনো নাম পাইনি, তবে এটার নামে ওমানিয়ান ক্যাপ। আমাদের সাখাওয়াত সাহেব জি বললেন তার যে টুপি রপ্তানি হচ্ছে সারা ইউরোপে কিন্তু, এবং যেহেতু এটা ফ্যাশনেবল তার চাহিদাটা বিভিন্ন দেশে রয়েছে, কিন্তু আপনি কিন্তু সুনির্দিষ্টভাবে শুধুমাত্র ওমানিয়াতেই পাঠাচ্ছেন। এখানে কি একটি ঝুঁকি জড়িত নয়? এটা ঝুঁকির কোনো প্রশ্নই আসে না, তার কারণ যে তারা বাংলাদেশ থেকে যে টুপিটা কিনতে পাচ্ছে সেটা একটু কম মূল্যে কিনতে পাচ্ছে, কিন্তু ওমানে বাংলাদেশ ছাড়াও 70% টুপি অন্যান্য দেশ থেকে আসে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওমানিয়া যত টুপি আমদানি করে 30% আমরা বাংলাদেশ থেকে নেয়। আচ্ছা, আপনি যে টুপি কত সাইজ, আপনি বছরে কত টুপি আপনি রপ্তানি করেন? আমরা গত বছর আমরা টুপি উৎপাদন করেছি 70,000। গত বছর আমরা যেটা করেছি তার মধ্যে আমরা এ পর্যন্ত বিক্রি করেছি 60,000 পিসের। আচ্ছা, এটা কিভাবে বিক্রি হয়, মার্কেটিংটা কিভাবে হয়? এটা আপনি তো সরাসরি রপ্তানি করেন না? আমরা সরাসরি এখনো যেতে পারিনি, তবে আমরা সরাসরি যাওয়ার জন্য আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কাছে একটা আবেদন করেছি আমরা, যে আমাদের নিজেদেরও সরাসরি ওখানে রপ্তানি করার মতো ক্যাপাসিটি রয়েছে। তো আমরা এখানে আমরা তো পিকেএসএফ এর কাছে একটু সীমাবদ্ধতা আছে, যেটা আমরা পিকেএসএফ কে বলেছি আমাদের বিষয়টা বিবেচনা করার জন্য। এই পুরো এটাই কি পিকেএসএফ, অর্থাৎ আপনার যে আমরা টুপিতে কাজ করছে আমাদের টুপি যত অর্থায়ন সবটাই কি পিকেএসএফ করেছে, এবং এই যে 920 জনকে প্রায় ট্রেনিং করাইতে যে অর্থায়নের পরিমাণটা হয়েছে এটা তারা পিকেএসএফ এককালীন দিয়েছে, গ্র্যান্ট হিসেবে দিয়েছে। আচ্ছা, এটা যদি আমরা ভ্যালু চেইনটা দেখি তাহলে এটা কি আপনি কোথায়, এই টুপিটা কোথায় যায় প্রথমে? আমরা এটা প্রথমে আমরা বিক্রি করি ফেনী, চিটাং, ওখানে বেশ কিছু লোক তারা যারা এই টুপি ব্যবসা রপ্তানি করে, তারা সরাসরি রপ্তানি করে। আচ্ছা, আপনাকে ভায়া যেতে হয়? আমাদেরকে একটু ভায়া যেতে হয়। ইচ্ছা হচ্ছে আপনি সরাসরি আমরা ইয়েতে যাব। ওই এন্ডে কি আপনার লোক আছে, অর্থাৎ ওমানিয়াতে? জি, আমাদের লোক আছে, আমাদের সব সময় কথা হয় সেখানে। সবচেয়ে যে বিষয়টা যে আমরা সরাসরি পাঠাতে গেলে আমাদের যে সবচেয়ে বড় যেটা ফান্ডিং এর যে সমস্যাটা, তো আমরা ফান্ডিং হয়ে গেলে আমরা সরাসরি পাঠাবো, তখন আমরা ফেনী বা চিটাং এর মাধ্যমে কোনো বিক্রি করতে হবে না। আচ্ছা, জনাব সাখাওয়াত, এই যে আমাদের এম এ আকাশের কথা দেখলাম, সে
সে কি সরাসরি এক্সপোর্ট করছে? না, সরাসরি এক্সপোর্ট করছে না। আবার ভাইয়া জি, তার এই লিমিটেশনটা হলো যে তার পুঁজির স্বল্পতার কারণে যে কাজটা আসলে আমরা করতে পারতেছি না, যে সে সরাসরি যে করবে তার ওয়েটা সে করতে পারতেছে না, যেমন লিগ্যাল কিছু বাইন্ডিং বিষয় আছে। তবে তার আশা যে এটা যদি সরাসরি সে করতে পারতো তাহলে আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারত। আমরা এই কর্মসংস্থান নিয়ে আবারও আলোচনা করব। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম কর্মসংস্থান বিষয়। জনাব সাখাওয়াত আলী, আপনি বলছিলেন যে যদি এই টুপি শিল্পে আরো অর্থায়ন করা যায় তাহলে আরো বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটা কিভাবে? দুই ওয়েতেই আমরা এগোতে পারি। একটা হলো যে নতুন উদ্যোক্তাকে ইন্সপায়ার করা, দুই নম্বর হলো যে যেগুলো আমাদের সাথে জড়িত হয়ে গেছে এবং যাদেরকে আমরা বাই দিস টাইম অর্থায়ন করছি তাদেরকে আরো এক্সটেনশনের সুযোগ করে দেয়া। নতুন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা, সেটা কি ঝুঁকির পরিমাণটা কমে যায় না? ঝুঁকির পরিমাণও কমবে, কর্মসংস্থানও বাড়বে। তবে একটা জিনিস, কর্মসংস্থান দুইভাবেই বাড়বে। তো ওখানে দেখা যাবে যে যে লোক পুঁজির জন্য হতে পারতেছে না, বড় হতে পারতেছে না, তারও ওই সুযোগটা আসবে। এখানে কয়েকজন আছে যারা এখন উদাহরণ সৃষ্টি করার মতো পর্যায়ে, রাইট। যেমন 10 লক্ষ টাকা আমাদের 5 বছর আগের একটা লিমিটেশন ছিল। তো স্বাভাবিকভাবে সে ইউরোপ আমেরিকা যদি সে সরাসরি এক্সপোর্ট করতে যায় তার কাঁচামাল কিনতে হবে, কাঁচামাল ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্টের এখন সে লোকালি কিন্তু এটা করে। লোকাল করার ক্ষেত্রে হয় কি তার প্রোডাকশন কস্টটা একটু, আমরা তো আশা করি এই পর্যায়ে তার সুযোগ সৃষ্টি হয়েছে, তার সামর্থ্য বৃদ্ধি হয়েছে, এখন সে ব্যাংকে যেতে পারে। এই পর্যায়ে সে ব্যাংকে যায় না কেন? ব্যাংকে অনেক পেপার ডকুমেন্ট এবং অনেকগুলো আপনারা সেটা না, আমরা সেগুলো একটু মানে যে জিনিসগুলো না হলেই নয়, আচ্ছা সেই বিষয়গুলোকেই করি। আচ্ছা, আর ওনার ওই সময় আমরা যেমন ওনার কাছে যাই, আর উনাকে যে ব্যাংকের সাথে যোগাযোগ করা, আসলে উনি এই লিমিটেশনের উনি যথেষ্ট সামর্থ্যবান না, ওনাকে যা দেখলাম। আচ্ছা, আমি আবার ফেরত আসবো আপনার কাছে। আপনার যে অর্থায়নের ভঙ্গি পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আপনাকে অর্থায়ন করা হচ্ছে লিফটের আওতায়, লার্নিং অ্যান্ড ইনোভেশন টু টেস্ট নিউ আইডিয়া। এটার আওতায়, এই কার্যক্রমের আওতায় আপনাকে কতজন এখন আপনার? আমাদের টুপিতে কাজ করছে এখন 920 জন। 920 পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন আরেকটি উদ্যোগ আছে যেটা হস্তশিল্প, সেখানে আছে 1500 জন। আমরা যেহেতু সারা মাসে আমরা একটা প্রোডাকশন করছি 3000, তো আমি পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের যে আমাদের লিফট প্রকল্প যিনি দেখেন, আমি ধন্যবাদ জানাচ্ছি একিউম গোলাম মাওলা স্যারকে, যে আমাদের এই যে পরবর্তী আবেদন আমরা বলেছি যে আমরা প্রতি মাসে 20,000 টুপি উৎপাদন করতে চাই, এবং যেটা আমাদের নিজস্ব ক্যাপাসিটি আছে বিক্রি করার জন্য। তো তিনি এবং পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের বিবেচনায় নিয়ে আমরা অলরেডি সাতক্ষীরা জেলার শ্যামনগরে আমরা কাজ শুরু করেছি। ওখানে বেশ কিছু সদস্যদেরকে ট্রেনিং চলছে বর্তমানে। যে ব্যক্তি আপনার সাথে কাজ করছে তাকে আপনি যে মজুরিটা দিয়েছেন, জি, সে যদি অন্য কোনো কাজ করতো তার চাইতে কি বেশি মজুরি পেত? আমি তো মনে করবো আমরা যেখানে টুপির কাজ করছি সেখানে কোনো কাজই নেই। আচ্ছা, সেখানে কোনো কাজ নেই। আচ্ছা, পিকেএসএফ একমাত্র কাজ এটা। জি জি, সেক্ষেত্রে কি আপনার মানে যা দিচ্ছেন তারা চলতে পারছে? জি, তারা চলতে পারছে। যে আমরা যেটা দেখেছি যে গড়ে একজন প্রায় 2,500 টাকার মতো তারা মাসে সমস্ত সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে, ও আচ্ছা, এটা কাজের ফাঁকে করছে, পার্ট টাইম করছে তারা। মাসে দিনে তারা 2 থেকে 2.5 ঘন্টা তারা কাজ করে। তাদের সারাদিনের সাংসারিক কাজের ফাঁকে 2-2.5 ঘন্টা কাজ করে তারা মাসে 2,500 টাকা, 2 থেকে 2,500 টাকা তারা রোজগার করছে। তো আমি মনে করি এখানে আমরা যাদের নিয়ে কাজ করছি, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন যেখানে কাজ করছে, ওখানে কোনো কাজের ওখানে সুযোগ নাই, ওখানে নাই অন্য কাজ, এই জন্য আপনাকে ওইভাবে করা হয়েছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে উপকারভোগী যারা আছে তাদের স্বাস্থ্যের, কারণ এই সমস্ত কাজ কর্ম তো স্বাস্থ্যের
মানে সাথে কতটা সঙ্গতিপূর্ণ আর কি, তো এই দিকটা আপনারা লক্ষ্য করেন? আচ্ছা, আমার একটা জিনিস আসলে ভুলে গেছে, যেটা পিকেএসএফ আমাদেরকে কিন্তু বেঁধে দিয়েছে, সেটা হলো আমরা 6 মাস পর পর আমাদের চক্ষু পরীক্ষা করি, উপকারভোগীদের চক্ষু পরীক্ষা করি আমরা। চোখের উপর এটা একটু জোর পড়ে। জি, অনেক ধন্যবাদ জনাব সাখাওয়াত আলী। এই যে যারা কাজ করে, প্রথমত আপনি যে ক্ষুদ্র উদ্যোক্তা আমরা দেখলাম, তাদের স্বাস্থ্য সম্পর্কে কতটুকু সচেতন শ্রমিক মালিকেরা, এদিক থেকে আপনাদের কোনো নজরদারি বলেন, আপনাদের কোনো পরামর্শ আছে কিনা তাদের প্রতি? থ্যাংক ইউ স্যার। আমরা আসলে এই ক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে প্রথমেই পরিবেশটাকে আমরা গুরুত্ব দেই, যে আসলে যে এনভায়রনমেন্টে এই কাজটা হচ্ছে সেই এনভায়রনমেন্টটা কতটুক আসলে স্বাস্থ্যসম্মত, পরিবেশ শ্রমিক বান্ধব। এবং আকাশের যে ইন্ডাস্ট্রিটা স্যার দেখলেন, সেটা বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এর পিছনে আমাদের এটা হলো যে আমরা শুধু লোন দিয়ে আমাদের দায়িত্ব আমরা শেষ করি না, আমরা লোন দেওয়ার পরে তাকে টাইম টু টাইম বিভিন্ন সময়ে নৈতিক এবং পারিপার্শ্বিক এবং পরিবেশগত যে সমস্ত পরামর্শগুলো আছে, এই পরামর্শগুলো তাকে আমরা দিতে থাকি। শুধু কিস্তি লোন দিলাম, কিস্তি আনলাম, এইটা ক্ষেত্রে আমাদের না, সেটা লক্ষণ না। আর 2 নম্বর, তার যে আর কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব আমাদের মাধ্যমে কিছু সহযোগিতা করা যায় কিনা। এর জন্য নির্দিষ্ট এই কাজটা করার জন্য কি আলাদা লোকবল আছে? জি, লোকবল আছে প্রতিষ্ঠান। আমাদের সামাজিক কার্যক্রম আছে, আলাদা একটা সেলই আছে, সেই সামাজিক কার্যক্রমের আওতায় এরা কাজ করে। আবার ক্ষুদ্র উদ্যোক্তা সেলও তো রয়েছে। জি, ক্ষুদ্র উদ্যোক্তা সেল, সেখান থেকে পুঁজিটা সরবরাহ করা হচ্ছে। ডিপার্টমেন্ট অনেকগুলো আছে। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলেন, আপনার প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি এটাই ছিল? পল্লী বিকাশ কেন্দ্র আসলে দীর্ঘদিন যাবত শুধু 92 সাল থেকে কার্যক্রম শুরু করে। পিকেএসএফ পার্টনার হয়, পিকেএসএফ পার্টনার হয় 95 এবং পিকেএসএফ এর সাথে সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করার অভিজ্ঞতাতে পল্লী বিকাশ কেন্দ্রের পরিসর যদিও 3টা ডিস্ট্রিক্টের ভিতরে আমরা সীমাবদ্ধ, তারপরে আমাদের বিভিন্ন দিকে ট্রান্সপারেন্ট আমরা, এবং আমাদের সবকিছুতেই একটা ন্যায় ভিত্তিক সাম্য গড়াটা আমাদের কাজ ছিল। সেই হিসেবে পল্লী বিকাশ কেন্দ্র আশা করি যে এখন তার লক্ষ্য উদ্দেশ্যতে পৌঁছে। জনাব গোলাম মোস্তফা, আপনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কতদিন কাজ করেন? আমরা কাজ করছি 2010 সালের জানুয়ারি মাস থেকে। জানুয়ারি মাসে যখন ওই বিশেষ কার্যক্রমটা আরম্ভ করব, তারপরে তো সামনেগর এর পরের পরিকল্পনাটা কি? আমরা যেটা বলেছি যে আমরা দেখেছি যে শুধু শ্যামনগর না, আমরা দেখেছি একটা জয়পুরহাটের একটা এলাকা দেখেছি, রংপুরের একটা এলাকা দেখেছি। তো আমরা বিভিন্ন কয়েক ডিস্ট্রিক্টের, এটা অবশ্য যে পিকেএসএফ এর সঙ্গে আলাপ আলোচনার সাপেক্ষেই আমরা দেখেছি যেখানে কোনো ধরনের মানে কর্মসংস্থানের সুযোগ নেই, সে সমস্ত জায়গাগুলোতেই আমরা ফোকাস করে আমরা জরিপ করেছি।